তো আজকে সেই উপলক্ষেই উপস্থিত হয়েছে এখানে। আমি লীলামৃতের বন্দনাটা বা মঙ্গল আচরণ কিছু পাঠ করার চেষ্টা করব। তার আগে আমরা যে অবস্থাতেই আছি, এখন তো সেই অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়। অন্তত করজোড়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে আমরা যার আত্মার উদ্দেশ্যে, যার স্মৃতির উদ্দেশ্যে আজকে সম্মিলিত হয়েছে এখানে, তিনি যেখানেই থাকুন যেভাবেই থাকেন ভালো থাকুন, আত্মার অবস্থানে থাকুন, আমাদের চেতনায় থাকুন। আত্মা কি জিনিস কি না আমি সেই দার্শনিক আলোচনা বা বৈজ্ঞানিক আলোচনায় যাচ্ছি না, তবু আমরা যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি তিনি যেখানে থাকুন ভালো থাকুন। এবং তার যে মহৎ কর্মের কথা একটু স্মরণ করালেন, যে তাদের পরিবার থেকেই একটা জমি দান করে এখানে স্কুল হয়েছে, কাঞ্জিলাল পরিবারই সেটা দিয়েছে। এটা কিন্তু একটা বড় কাজ। আধ্যাত্মিক জিনিস, ধর্মের জিনিস, সেটা তো রইবেই। আমাদের মন্দিরের জন্য শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতো মিশন, এই মিশনের জন্য জমি দান করে। শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন কোন হাতে? হ্যাঁ, আমাদের এখানে এই যে জমিটা, এই জায়গাটা চাঁদপাড়া, চাঁদার মধ্যে সেটাই দান করেছেন। তবে মহৎ প্রাণের মানুষ ছিলেন, বড় মনের মানুষ ছিলেন। তো তার উদ্দেশ্যে আমরা একটু প্রার্থনা করি সবাই, কিছুক্ষণ যে যার মতো যাত্রা প্রার্থনা আছে। ফুল যদি থাকে ফুল নিতে পারে, তার আমাদের সরস্বতী, মানে এটাকে বলে আপদকালীন ধর্ম। নীলপদ্ম হলে তো আরো ভালো হয়, কিন্তু সেই সাথে তাকে অ্যাড্রেস করার জন্য ব্যবহার। জয় জয় শ্রী শ্রী শান্তি হরিচাঁদ প্রতি প্রমাণ। যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের এক সমস্যার মধ্যে, কি সুবিধার মধ্যে আমরা কেউ জানি না, সত্যিকারের আমরা জানি না। কিন্তু আমাদের সমস্যাগুলো নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত। অর্থাৎ মৃতদের দায়িত্ব না নিলে হোক, জীবিতদের দায়িত্ব এড়ানো কিন্তু জীবিত মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য আমাদের আচরণ জীবনমুখী হওয়া দরকার বেশি। যারা বেঁচে আছে তাদের খাবার, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান, তাদের জীবিকা, তাদের উন্নতির দিকে আমাদের বেশি লক্ষ্য করতে হবে। ওদিকে যদি একটু তুলসী কম হয় তো আপার ডিপার্টমেন্টে যারা আছে ওরা সামনে নেবেন বলে আমার আস্থা। যদি কিছু কম বেশি হয়, আমি তো জানি না আসলে অ্যাকচুয়ালি কি হয় কিনা, আমার ধারণা খুব কম। পরবর্তীতে তারা যদি সময় পান বলবেন, আশা রাখবেন। শ্রাদ্ধ কর্ম কেন করি, করতে হবে কিনা, কোন মতে করলে ভালো হয়, এই নিয়ে একটা ব্যবহারিক দ্বন্দ্ব দেখা যায়। যারা খুব জ্ঞানী, খুব পণ্ডিত, তাদের জীবনে না হলেও ব্যবহারিক, যে আমরা কি করবো, ব্রাহ্মণ দিয়ে করবো, গোস্বামী দিয়ে করবো, মতুয়া গোসাই দিয়ে করবো, না ভক্তবৃন্দ দিয়ে করবো, নাকি করবোই না, নাকি সরকার যদি কোনো বিল এনে আইন করে যে ভিডিওর মাধ্যমে দোষ কাটানো যায়, গয়ায় না গিয়ে যদি আমরা ভিডিও গিয়ে করতে পারি কাজটা, তো সেটা সরকারের বিষয়। যদি কোনো নীতিমালা গ্রহণ করেন সেটা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় শ্রী স্বরূপদাস পঞ্চ সহদা পতিত পাবন হেতু হইলায়। জয় জয় গুরুচাঁদ, জয় বিরাম, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন।
জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাথ জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ পরিমূলে করয়া চরিত্র শোধা প্রেমের ভান্ডার আদি অন্ত নাহি যার বলিতে প্রচার। অর্থাৎ জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, শুধু মহানন্দ প্রেমানন্দময় তা না, এর আগে যাদের নাম করা হয়েছে তারা সেই পূর্ণানন্দ অংশ স্বরূপ। পূর্ণানন্দ পূর্ণব্রহ্ম ভগবান হরিচাঁদ, তারই অংশেরা পূর্ণ আনন্দতেই নিমগ্ন। হরিচাঁদের যে মূল ধর্ম সেটা প্রেম ধর্ম, ব্যবহারিক ধর্ম নয়। গারস্থ ধর্ম তার স্থূল জগৎ, কালকে একটু আলোচনা হচ্ছিল। স্থূল যদি ঠিক না থাকে তা প্রেম করেও তো শান্তি হবে না, যদি নিরাপত্তা না থাকে। যদি আমার সংসার, সমাজ, রাষ্ট্র পরিস্থিতি ঠিক না থাকে তাহলে কি প্রেম করা যায়? ভগবান গৌরাঙ্গ সুন্দরকেও যদি এখন গাজায় ছেড়ে দেওয়া হয় তাহলে তিনি প্রেম আস্বাদন করতে পারবেন না। রাধা প্রেম ছুটে যাবে, ইসরায়েল থেকে বোম পড়ার সাথে যাবে। তার মানে স্থূলটাকে ঠিক করতে হবে, স্থূলেতে মূল তার ঠিক রেখে। তারপর গলায় রাগ রাগিনী খেলাচ্ছে, অফবিটে দুর্গাচ্ছে, তাই না? তালে বেতালে বিভিন্ন ভাবে শিল্পীরা গাবে, কিন্তু মূল তাল তো ঠিক রাখতে হবে। সানাই যখন বাজায় একজন রাগ রাগিনী বাজায়, একজন পো ধরে থাকে না, স্কেলটা পিচটা ধরে না। তো আদি অন্ত নাহি যার কলিতে প্রচার। আমরা যে ব্যবহারিক ক্রিয়াকর্ম করছি, মৃত্যু আত্মার উদ্দেশ্যে কি করব, ব্যবহারিক কি করব, সমগ্র লীলামৃত পড়ে কিন্তু আমরা খুব বিস্তারিত পাবো না। কিন্তু মূল কথাগুলো বলছে, সত্য কথা বলো, করোনারীকে মাতৃজ্ঞান করো, চুরি করো না, ব্যভিচার করো না, শরীরের কাছ থেকে সাবধান থাকো, মোটা মোটা তাদের কথা বলেছে। কোন ভুলে করব, কাকে দিয়ে করব, কোন দিকে তাকিয়ে করব, ঘট পাতবো কিনা, গোটা পাঁচটা দেবো না, গাছ পোটা দেবো, এই সমস্ত আলোচনা করে। গৌণ বলেই মনে কর, এগুলো বিধানও নেই, নিষেধও নেই। লাশ আমরা পুড়িয়ে ফেলবো, না কবর দেবো, না গাছের আগায় ঝুলিয়ে রাখবো পার্সিদের মতো টাঙিয়ে রাখবো, নাকি জলে ভেলায় ভাসিয়ে দেবো লক্ষ্মীন্দরের মতো, নাকি ওর হাড় গুঁড়ো করে বেগুন খেতে ছড়িয়ে দেবো? কিছু বলেছে কি? কথা বলেছিল ভালোবাসতে হবে, জীবিতদের প্রতি জীবিতদের ভালোবাসতে হবে। মরার পরে কি করবে? যা যা প্রাণে লয় করবে। এবার এই তো নয় যে আপনার বাড়ির লাশ মরে গেছে আমার বাড়ির উঠোনে ফেলে দিলেন, এটা তো ভদ্রতার মধ্যেই পড়ে না। কারণ এইগুলো মুখ্য ছিল না, মুখ্য ছিল প্রেমাস্বাদন। যে মহাপ্রভু লীলার পরেও হরিচাঁদ হতে এলো কেন না, সেই রাধারস যা জগতে প্রকাশিত হলো না পূর্ণরূপে। আমি তাত্ত্বিক কথা বলছি, বুঝতে পারছেন? রাধা রানীর সঙ্গে গোপীগণ মিলে বৃন্দাবনের যে প্রেমের উদ্গম হলো, যে আস্বাদন তারা নিজেরা নিজেরা করলো, সেই অনর্পিত প্রেম ধন দিতে গৌর হয়ে এলেন নদীয়াতে। সবাই তো পেল না। আদিত চন্ডালে আদেশ করলেন মহাপ্রভু, নিত্যানন্দকে অদ্বৈত, কিন্তু সবাই পেল কি না? কিছুদিন যেতে যেতে সেই উচ্চ বর্গদের মধ্যেই কিন্তু সেই ভোগারতি, সেই নর্তন, কীর্তন, প্রেম সীমিত হয়ে গেল। সেটা যাতে আদিত চন্ডাল মোট জনগণের মধ্যে সবার কাছে ছড়িয়ে পড়ে, তার জন্য তো হরিচাঁদের আশা। তাহলে হরিচাঁদের আশা কিন্তু শুধু স্কুল খুলতে আসা নয়, তাত্ত্বিক কথা বলছি। যেহেতু লীলামৃত আমার সামনে, বুঝতেই পারছেন, আমার সামনে তার ইতিহাস বই নেই, তাহলে অন্য কথা আমার বলবো অন্য সময়। তাহলে প্রেম প্রয়োজনটা মুখ্য। প্রেমিক হতে পারছি কিনা, শ্রী হরির প্রতিও যেমন প্রেম, মানুষের প্রতিও প্রেম। জগৎকে প্রেম করো, শুধু বলেননি তো ঈশ্বরকে প্রেম করো আছে, তাদের বাবানির মতো বলেছে ঈশ্বরকে প্রেম করো, ঈশ্বরকে ভক্তি করো, দৈনিক প্রার্থনা করো, এটা আছে। প্রার্থনা ভক্তি না হলে প্রার্থনা কি করবে? কিন্তু জগৎকে প্রেম করো। কাউকে বাদ দিয়ে বলে অমুক গোষ্ঠী বাদ, ওরা বাদ, যাদের নাক লম্বা তাদের বাদ, যাদের হাইট থাকে তাদের, এরকম কিছু বলেছে কি? কাউকে বাদ দেয়। তো যে প্রেমের ভান্ডার,
তাহলে এই কথার দ্বারাই বোঝা যাবে যে হরিচাঁদের দর্শন যেভাবেই যে ব্যাখ্যা করুক না কেন এর মূল সুর কিন্তু প্রেম, মূল সুর জ্ঞান নয়, মূল সুর তর্ক নয়, মূল সুর বিজ্ঞান চর্চা নয়, মূল সুর কিন্তু প্রেম। যে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন ওই যে স্থায়ী মানে গানের যে স্থায়ী আছে শেষ লাইন বারবার বলে ফিরে ফিরে আসে, ওটা কিন্তু প্রেম। এক্ষুনি আগে বলো না হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, গৌর নিতাই প্রেমানন্দে হরি হরি বল, জগৎবাসীর প্রেমানন্দে হরি হরি বল। দিনের শেষে প্রেম হচ্ছে কি না হচ্ছে সেটা পরে, কিন্তু আমরা কিন্তু আনন্দ পাই, আমরা খাইয়ে দিয়ে প্রেমানন্দে দিয়ে চলে যাচ্ছি। ঘটনা তো তাই নাকি অন্য কিছু বলে? এটাই বলে। আচ্ছা প্রেমধ্বনি দেয় কেন? প্রেমধ্বনি গোপীগণ সখীরা রাধা কৃষ্ণের দ্বারা ওকালতি করে, যারা ঘটকালি করে মানে সন্ধ্যের পরে কে কোথায় দেখা পারবে, আজকে কোন কুঞ্জে থাকবে কে জানে কারা, ওরাই তো জানে। সবসময় তো হ্যালো বলতে পারছে না, পারছে SMS করতে পারছে, গড়িয়া হাটের মোড়ে লিখতে পারছে, তাহলে সখীরা মিলন ঘটায় দেবে। আর যখন রাধা কৃষ্ণ মিলিত হবে সেই আনন্দে এরা অনুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করে দেবে। তার জন্য রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। এবার সেই প্রেমধন দিতে যখন গৌর হলেন ভগবান, তখন বলছে যে গৌর নিতাই প্রেমানন্দে, যেহেতু ওই প্রেমের সারাগর শ্রী রাধার খাল ভান্ডার ভেঙে দিতেছে ধন অকাতরে, তাই না? বলছে যে এসে এটি লীলার পরে উদয় হলে মুড়িয়া নগরী, কিসের জন্য? রাধা ঋণ সজীবাত করে। বোধের কোন পাইতে গুলে প্রেম দেবতার হৃদয় গুলে জানে বলে সেই প্রেমই দিচ্ছে। আমরা কতটুকু পেলাম সে আলোচনা করে, কিন্তু রেশনে কিন্তু প্রেম দেওয়ার ব্যবস্থা আছে, আমরা পাচ্ছি কিনা সেটা আছে আলাদা ব্যাপার। তাহলে সেই হরিচাঁদ চরিত্র সুধা, তার চরিত্র সুধাময়, প্রেমের ভান্ডার, এবং সেই প্রেম এত প্রেম কত কুইন্টাল মানে ওজনও করা যাচ্ছে না, কত গেলন মানে এইভাবে তরল বা কঠিন কোনোভাবেই তো আমি পরিমাপ করতে পারছি না, এত মিটার লম্বা প্রেম। আদি অন্ত নাহি যার কলিতে প্রচার, এত প্রেম। সেই প্রেম ধরে ধনী হওয়ার জন্য মানুষ ভক্ত সেবা করছে, গুরু সেবা করছে, মহাজনের নাম কীর্তন করছে, যে আমি তো প্রেম যেন পাই। কেউ বলছে না আমি যেন রেশনে ভালো মাল পাই, তাই বলেছে পরিষদকে পুজো দিয়ে বলে এইবার ঠাকুর আমার ভোট অধিকার নিশ্চিত করো, এই বলেছে কেউ প্রেম দিয়ে। সত্য ত্রেতা দাপরে শেষ হয় বলি, ধন্য কলিযুগ কহে বৈষ্ণব সকল। বৈষ্ণবেরা বলছে কলিযুগই ধন্য, সত্য নয়, ত্রেতা নয়। কেন? সত্যে প্রেম নেই, কেবল ধ্যান। ত্রেতাকে নামের মহিমা দেখালেন ভগবান রাম, নামের জন্য শিলাভাষ্য, বিজ্ঞান করতে যাবে না, বিজ্ঞানের ক্লাস আমি ফিজিক্স করিয়ে দেবো। তাহলে এই যে ব্যাপার যে শিলাভাষ্য, তার মানে ওখানে কিন্তু প্রেমের ব্যাপার নেই, নামের ব্যাপার। হনুমান রাম নামে অসাধ্য সাধন করতে পারে। প্রেমের প্রকাশ হচ্ছে দাপরে বৃন্দাবনে নিধুবনে। কলির প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ দিলেরা হরিচাঁদে ঢেলে দিলেন, যেহেতু কলিতে প্রেম পাওয়া যায়, ধ্যান যজ্ঞ পূজা অর্চনা কিছু করতে হয় না, শুধু নাম। মহাপ্রভু বলেন দীক্ষা পুরস্চর্যা ব্যয়ী অপেক্ষা না করে জিহাদ স্পর্শে আচন্দালে সবার উদ্ধার, অনুসঙ্গে ফল করে সংসারের ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমদায়। এখানে কৃষ্ণ বলে ভগবান হরি, সেই অর্থে হঠাৎ যার দীক্ষা নেই, পুরস্চর্যা নেই, কিছু করে না, অবহেলা যদি হরি বলে তাহলে তার প্রেম প্রাপ্তি হবে। সাধুজন মহাজনে তাই বলেছে, সত্যকে মিথ্যা সেটা সুপ্রিম কোর্টে বিচার হবে, এই বলেছেন তারা। তাহলে সত্যকে দাপরের শেষ যেহেতু কলি, এই কলিতে এসে এই কলিযুগ ধন্য। কারা বলছে? বৈষ্ণব। আরো কেন ধন্য বলছে? যুগ পরে কলি যুগই কনিষ্ঠ, তাহলে যুগের বিচার এটা কনিষ্ঠ। আবার কেউ কেউ খুব মধুর ভাবে উচ্চারণ করে যুগ একনিষ্ঠ, মানে একনিষ্ঠ। সর্ব কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। কেন? এই কলিকালে গৌরাঙ্গ অবতার
দারু ব্রহ্মরূপয়া যে যারে ভক্তি করে সেটার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। তাহলে এই কলিকালে গৌর সুন্দর এলেন, তাই এই যুগ ধন্য। তিনি এখন কোন রূপে আছে? দারু ব্রহ্ম রূপে আছে। কলিকালে দারু ব্রহ্মে মিশে গেছে, সেই কথাই তো লিখেছেন, তার নীলাচলে মিশে গেলেন। এবার যে যারে ভক্তি করে, তার মানে ভগবানের অস্তিত্ব কিসের উপর টিকে থাকে? ভক্তির উপর। আলাদা করে ভগবান খুঁজে পাওয়া যায় না। তো কোথায় আছে ভগবান? ভক্তির জোরে ভগবান, ভক্তির জোরে পথের পাথর শিবলিঙ্গে পরিণত হয়, তাই না? ভক্তির জোরে ওই পাহাড়ের ভাঙা চোরা টুকরো পাথর শালগ্রাম শিলায় পরিণত হয়, মানে বিষ্ণুর রূপ। যদি নমসের রূপ তো লিখেছে, হায় রে শালগ্রাম শিলা, ছোয়া বসাদার সকলই সমান, তারে নিয়ে রাসলীলা। তার মানে তিনি দেখছি একটা পাথর, ওরা ছোয়া বসা কি, ওরা রাসলীলা কি? তাহলে তার কাছে পাথর বটে, আর যে ভক্তি করেছে তার কাছে কৃষ্ণ। তার মানে বিষয়টা কি? ভক্তির দুনিয়া, ঈশ্বরের দুনিয়া বিশ্বাসের উপরে ভরসা। যুক্তি তর্কে পাওয়া যাবে না, ভগবানও পাওয়া যাবে না, ভক্তিও পাওয়া যাবে না। এবার ভক্তি যার দরকার তার দেবে, তার দরকার নেই সে চর্চা করবে না। ভক্তি চর্চা সবাই করবে এমন তো নয়। সবাই গণিতের চর্চা যেমন করে না, ফিজিক্সের চর্চা যেমন করে না, ভক্তির চর্চা সবাই করবে নাকি? করবে না। হয়গ্রীব অবতার, হয়গ্রীব মানে যার স্কন্ধ বা মাথাটা গোড়ার মতো, সেসব অবতার চর্চার কথা বলবে। কপিলাবতার, কপিল নামে অবতার, কপিলা না কপিল অবতার। কপিল এই যে অবতার, তার বাবার নাম কর্দম ঋষি আর মায়ের নাম দেবহূতি। বাবার নাম কর্দম ঋষি, মায়ের নাম দেবহূতি। তো ওই সন্তান যখন গর্ভে, সন্তান যখন হয়েছে সবে, তখন ওই কর্দম ঋষি তপস্যায় চলে গেছে, আর ফেরেনি। ওই ছেলে যখন একটু বড় হয়, মাকে দীক্ষা দিয়েছে। বিষ্ণুর অবতার প্রার্থনা করেছিল যেন ঠাকুর তোমার মতো ছেলে হোক। বিষ্ণু প্রার্থনা করেছিল, বিষ্ণু দেখা দিল, কি চাই? তোমার মতো ছেলে চাই। আমার কাছে কথা নাই, যে লোকটা জানে যে আমি সংসার করবো না, ছেলের স্কুলে ভর্তি করবো না, কোথাও দেবো না, তার ছেলে চাওয়া মেয়ে চাওয়ার দরকার তো ছিল না। এবার তার বুদ্ধিতে সে করেছে, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে তো চাইনি, তাহলে আমি অন্য পরামর্শ দিতাম। তোর ছেলে তোমার মতো, ভগবান তো করেছে বিপদে যে আমার মতো তো এক পিসি আছে। ভগবান তো অদ্বিতীয়, নাকি আটজন আছে? তোমার মতো ছেলে চাও, চালাকি কেমন? তুমি ছেলে হয়ে যেতে বলিনি, তোমার মতো ছেলে চাই, তেমন একটু পারিও দিয়ে। তাই তার অংশরূপে কপিল অবতার হয়েছিল। কেউ কেউ বলেন তিনি ভক্তির সূত্র প্রচার করেছিলেন, কেউ কেউ বলেছেন নাস্তিকের সাংখ্য দর্শন, কেউ কেউ বলে আবার দুই কপিল আলাদা। আজকে সেই ইতিহাসে আমি যাচ্ছি না, সেই পুরাণের কাহিনীতে। অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার, তাহলে পুরাণে 28 জন অবতার কথা আছে। 28 না, অনেক অবতার আছে। যেমন 10 অবতারে 10 জন অবতার একটা বান্ডিল, এখানে 28 অবতারে একটা বান্ডিল। কৃষ্ণদাস কবিরাজ সবচেয়ে ভালো লিখেছেন চৈতন্য চরিতামৃতে। কি লিখেছেন? অনন্ত অবতার কৃষ্ণের না যায় গণন, গোনা যায় না। শাখা চন্দ্র ন্যায় করি দিকদর্শন। গাছের ডালের হাত দিয়ে যেমন সাজ একটু দেখা যায়, কিন্তু ভগবানের যে পরিমাণ অবতার, তার যে মহিমা আমরা সব দেখতে পারি না, অল্প একটু দেখে তাই বলে যাচ্ছে। সে তো অবতার তত্ত্বে লিখেছে। বহু অবতার, পুরুষ অবতার, লীলা অবতার, যোগা অবতার, গুণ অবতার, অংশ অবতার, কলা অবতার, স্বয়ং অবতার, পূর্ণ অবতার, কি বলা যায়? সত্তাবেশ অবতার। এরপরেও গীতাতে বলছেন আমি ফুলের মধ্যে পদ্ম, মাছের মধ্যে অগ্রহায়ণ, অসুরের মধ্যে অমুক, ও শস্যজাতিদের মধ্যে অমুক। তার মানে বিশেষ বিশেষ প্রকাশ। তার অবতারের শেষ হলো। আমার বলছে এই জগতে যা কিছু সবই আমার অংশ, মমাংশ, আমার অংশ, মম অংশ, মমাংশ। তার মানে আমি আপনিও তো অবতার, সামান্য অবতার, বা বেদারা অবতার, বা অসভ্য অবতার। অবতার তো বটেই আমরা। গৌরাঙ্গে যত প্রকাশ হয়েছে আমার মধ্যে তত না। শালগ্রাম শিলায় যত প্রকাশ হয়েছে, ব্যাসল্ট শিলায় অত প্রকাশ হয়তো ঘটে নাই। কিন্তু
অবতার তো সবাই, তাহলে ভগবানের থেকে ছাড়া আমরা তো অন্য জায়গাতে আসেনি। যদি ভগবান থেকে তবে একজন বা দুইজন, আমরা তো ওই পাড়াতে আইছি। আমাদের যে হিংসা, ঘৃণা, লোভ, মোহ, মন্মাত্সর্য, প্রেম, ভালোবাসা সবার সূত্র ওইখানে। তাহলে আমি যদি অল্প হিংসুক হই, তাহলে ভগবান অনন্ত হিংসার অধীশ্বর, তার মধ্যে হিংসার শেষ নেই। এমন হইছে মাথা দাঁড়িয়ে ভেঙে দিছে। পুরাণে আছে না কথা, যেটা শুনিনি মুকুট দিয়ে বাইরে শেষ করে দিছে না, আছে পুরাণের কাহিনী, বড় জরুরি কাহিনী। এর পরে অবতার আছে মৎস্য, মাছ, কুর্ম, কশ্যপ, বরাহ, শুয়োর, বামন। বামন মানে বেটি ঠাকুর, হ্যান্ডিক্যাপ গোছের একটা অবতার। কশ্যপের পুত্র, অদিতি সন্তান। ওই যে 3 পা বের করে দিয়ে বলিরাজার কাছ থেকে ছলনা করে নিয়ে নেবে। তাহলে উনি কি আকার আকৃতিতে ছোট। এবার এর তো আজানে লম্বিত বাবা হতে পারবে না, হবে হয় নাকি? মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নরহরি, নৃসিংহ। নরহরি মানে নর আর হরি মিলে না। ওদের কি অবস্থার মাও তো চিনতে পারবে না। মাথার ওই সিংহের মতো, দেহের ওই দেবতার মতো ধ্যান দিবে, মাছের মতো লোক, আবার বড়। ওর যে চেহারা, ওর মাছের না কায়দা আছে কোনটা, মানে অদ্ভুত একটা আকৃতি, বিভৎস রসের প্রকাশ করাইছে ভগবান। ভক্তি ছুটে যাবে না ওই যদি আকৃতি করা। বামন, নরহরি, ভৃগুরাম, রঘুরাম, রাম অবতরী। ভৃগুরাম মানে ভার্গবরাম, পরশুরাম। রঘুরাম মানে দশরথের ছেলে রাম, এবং রাম অবতরী। এই রামের অবতরী ঈশ্বরের অংশকলা, সব অবতার। অনেক কথা বলতে হয়, সব কথা তো বলা যাবে না, আমাদের টাইমের সমস্যা আছে। প্রথম পুরুষ অবতার, কারণ মহাবিষ্ণু। 3টে পুরুষ অবতার, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ। প্রথম পুরুষ কারণাই বিষ্ণু, দ্বিতীয় পুরুষ গর্ভদোৎসাহী বিষ্ণু, তৃতীয় পুরুষ ক্ষীরোৎসাহী বিষ্ণু। এই কথা কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতের মঙ্গল আচরণে সচেতনে লিখে গেছে। সেই কাঠামোয় তার এখানে গ্রহণ করছেন। এরপরে বলছি এগুলো তো সব অবতার, কিন্তু নন্দের নন্দন হলো গোলকের শঙ্কর অবতার, সব ঈশ্বরের অংশ, পুরাণে বিরোধী, বর্তমান অবতার কল্কি। নন্দের নন্দন যখন বলছে তখন কিন্তু অবতার বলুন না। নন্দের নন্দন গোলকের যিনি না, অধীশ্বর পরম হরি, সর্ব কারণের কারণ। কৃষ্ণের তো ভগবান স্বয়ং ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, রক্ত মাংসের বিগ্রহ নয়, সৎ, চিৎ এবং আনন্দ দিয়ে বানানো বিগ্রহ। অনাদি গোবিন্দ সর্ব কারণ, কারণ সব কারণের কারণ। তাহলে ওর কারণ কি? ওর কোন কারণ নাই, ও নিজে নিজে কারণ, স্বয়ম্ভূ। এইভাবে লিখেছে পুরাণ কথা। এবার এই যত যত কথা বলি একবার, এগুলো সব পুরাণের মধ্যে লেখা আছে। অবতার নিজে কিছু বলছেন না, কারণ পুরাণে খুললেই পুরাণটা দেখতে পাই। এবং বর্তমান দারুব্রহ্ম মানে জগন্নাথ, দারুব্রহ্ম মানে কাঠ দিয়ে বানানো ব্রহ্ম, জগন্নাথের মূর্তি। এবং বর্তমান যুগে কলিতে অবতারকে কলকি, কলি একটা যুগ অবতার আছে তো কলকি। সব অবতার হতে রাম দয়াময়, দারুব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। এইভাবে লিখছে। এই যত অবতার হলো এর মধ্যে সবচেয়ে দয়াময় শ্রীরাম, এবং দারুব্রহ্ম দয়াময়। দারুব্রহ্মের যাদের বিচার নেই, সব খাওয়া যায়, বাস্তবতা কি সেটা তো আছে আলাদা। পান্ডাদের হাতে পড়ে ভগবান ঠান্ডা হয়ে যায়, তো আপনারা জানেন। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং গচ্ছ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম বিধি নিষেধ ত্যাগ করে আমার শরণে যে আসে, আমি তাকে রক্ষা করি। আমি সমস্ত পাপ থেকে তাকে রক্ষা করি, মুক্তি দিই। অহং ত্বং সর্বপাপেভ্যো
মুখের স্বামী মুক্তি দিই মা চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। কিন্তু এটা ভগবান বলে চলে গেল। পান্ডারা কি শুনবে এই কথা? ভগবানের যারা এজেন্ট আছে, যারা সাধু আছে, গোসাই আছে, তারা তো কোন গাছের কোন পাতা আনাবে তার তো ঠিক নেই। ভগবান বলছে আমার মন ঠিক হলি নয়ন জলে হয়ে যায়, আমার বাড়িতে পুজো করাতে এসেছেন রাত 9:30 সময় বলছে বেল গাছের বেল পাতা লাগবেই লাগবে। আচ্ছা ওই লোক যদি ফ্রান্সে বা সুইজারল্যান্ডে যায়, বেল গাছ কোথায় পাবে? তার মানে ওখানে পুজো হবে না। তো ভূগোল ইতিহাসের মতো জ্ঞান না, ওর বেল পাতা লাগবেই লাগবে। লাগুক। ভগবান কাজ সহজ করে, পাবলিক সেটা জটিল করে। হরিচাঁদ সহজ সরল কথা বলেন, গৌর সুন্দর সহজ সরল কথা বলেন, কৃষ্ণ গীতার মধ্যে খুব কঠিন কথা না কি আমাকে আসো, আমার স্মরণে আসো, আমাকে দাও। যে যে ভক্তি করে আমাকে যে ফল মূল জল ফুল তুলসী যা দেয় আমি গ্রহণ করি। বলেছে বিরিয়ানি দিলে নি না, বলেছে না ঠিক আছে, বা পায়েস ছাড়া খাই না, দই না দিলে খাই না, বলেছে। যে যা ভক্তি করে দেয় তাই আমি খাই। বলে নাই গাবের পাতা কি তুলসীর পাতা কি, তাই লেখা আছে। ভক্তি করে জল ফল ফুল পাতা, কুমড়োর ফুল দিলেও দেবে, শিমুল ফুল দিলেও সে নেবে, ভক্তি করে দেওয়া চাই। কিন্তু আমাদের বলছে তুলসীর পাতা আনো, চন্দন আনো, দিতে পারো, আপনার নেই তাকেও দিতে হবে। বাধ্য তো ভগবান করে নাই, ভগবানদের এজেন্টে করেছে। কোথাও বলেছে এইভাবে মালা ধরতে হবে, এইভাবে তিলক রাখতে হবে, এইভাবে বাতাম দিতে হবে, চুল রাখতে হবে, এইভাবে ডান গাওয়া, এত কথা বলেছে। হরিচাঁদ গুরুচাঁদ গৌর সুন্দর কৃষ্ণ এত কথা বলে, এত কথা বলে না। ভক্তি চায়, ভালোবেসে স্মরণ করলেই হয়। আমাদের তো হবে না, এই লাগবে তাই লাগবে। যেমন নিত্যানন্দের একটা গোষ্ঠী আছে, মাছ যদি না পাওয়া তা খাইলেও জল দিয়া লাগে, মানে টানা দিলে হবে না, বুঝতে পারছি। তার মানে ভগবান খাবে কম, আমরা যারা পান্ডা আছি বাপের শ্রাদ্ধ পানা খরচ তো করায় ছাড়বো। বাংলায় কি কয়, শ্রাদ্ধ পায় না খরচ বেশি পায় না, ওদের বাড়ি খরচ আছে, খরচ করায় ছাড়বো। তাদের যাওয়ায় বউ চলে যাক আর বিয়ে আলাদা করুক, খরচ করতে হবে। সব মরে গেলেও খাতে দিবা, অলিও খাতে দিবা, খাওয়াটা হচ্ছে মুখ্য। তাহলে এই দয়াময়ের মধ্যে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়, এদের নাকি দয়া আছে, থাকুক, আমার তো কোনো সমস্যা নেই, দয়া থাকে। নন্দন, তাহলে নন্দের নন্দন তো অবতার বলেনি, অংশ বলেনি, কলা বলেনি। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত সচিব নন্দন, সেই পূর্ণ সত্তাই গৌরাঙ্গ হয়েছে। ওনাও পূর্ণ, কিন্তু আবার কিন্তু জানো যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। সচি গর্ভে জন্ম বলে না ছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ যখন জানাচ্ছেন পূর্ণ, যখন যমুনায় পড়ছেন একদম গোলকের বিপরী এসে যখন নিশ্চিত হচ্ছে যার শক্তি একদমে, হায় কৃষ্ণ লীলা ভাগবতে সুখদেব মীমাংসা করিলা। তাই তো লীলামৃত লাইন বলছি, আমি অন্য কোনো বই বলছি না। কিন্তু শচী গর্ভ যখন জন্ম নিলেন তিনি পূর্ণ ছিলেন না। কখন? যখন কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হলেন তখন তিনি পূর্ণ হলেন। আচ্ছা, দীক্ষা দিয়েছিল কারে? ওই ভাব দেখে, ওই চেতনা দেখে ভগবান, আমি একটু ঘুরে যাই, মায়েরা এদিকে তো বসেছে। তাহলে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তখন বিশ্বম্বর মিশ্র, বাবা জগন্নাথ মিশ্র, কিয়ারা জগন্নাথ মিশ্র সন্ন্যাস নিতে গেছে, সেই ওর ভাব দেখে হরি নামে প্রেমে গড়াগড়ি দিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে, মানে নাস্তি নাস্তিক নৈবিদ্যের বাটাইতে যার ভাব চৈতন্য দেবেন। ও তো কোনো নিয়ম মানে না। দেখা গেল গুরুদেবের প্রণাম করেছে, নাস্তি নাস্তি পেটে ভরা দিল। এই লোক হচ্ছে নিমাই, ওর জন্ম হচ্ছে শনিবারে, ওর কপালটা খারাপ, একবার ও দুরাত্রি। আর প্রেমে যখন পাগল হয়েছে, গোদের উপর বিস্ফোরা, ধরো একটা বান্ধব, সে কি লাফালাফি করে না? লাফালাফি করে তো। চৈতন্যদেব ওই রকম ছোটবেলা থেকে মহাদুষ্ট,
আচ্ছা, বান্দররা যদি একটু মদ খায় দেয় তাহলে কি হয়? বান্দর তো এমনি লাফালাফি করে, এবার যদি একটু মদ খায় দেয় তাহলে বান্দরের কি করবে? আরো পাগল হয়ে যাবে না? তো এই চৈতন্য মহাপ্রভু একে দুষ্টু, তারপরে লেখাপড়া করে যে জ্ঞান লাভ করেছে, সেই তো ওই গ্রামের লোকের ঠিক দেয় না, যারাই যায় প্রশ্ন করে কদিন এই ডে মানে কি, ওই ডে মানে কি, এই ডে কি, ওই ডে কি, গ্রামের লোক তো পাগল হয়ে যায়। একে বান্দর, তারপর খাইছে মদ, এইবার যদি বিমরুলি কামড়ায় তাহলে তার কি হয়? কি হয়? তো চৈতন্য দেবের তাই হয়েছিল, একে ওইরকম দুষ্টু, মহাদুষ্টু, বদের আড়ি, তারপরে জ্ঞান লাভ করেছে, মানে কাউরে পাত্তা দেয় না, তারপরে এই কৃষ্ণ প্রেমের যে ভূত, ওই ভূত ওর মাথায় চাপিয়েছে। একে বান্দর মদ খাওয়ার পর বিমরুলি সাকের কামড় দিয়ে খাইছে, ও কি গ্রাম রাখবে? সখী, এই মানুষ যে দেশে ছিল সে দেশের মানুষ কি বলো, মানে অবস্থাটাই তো খারাপ। সখী, এ মানুষ যে দেশের মানুষ, যে দেশেই লোক ছিল, খেয়েছে সে দেশের মানুষ, তাইতে ইহার মনের মানুষ এই শাস্তি করে দিছে। মানে এই লোক যে অঞ্চলে থাকবে সে অঞ্চল তো জ্বালায় ফেলবে, ডুববোগা যাবে না। দেখে যাক, সোনার মানুষ এসেছে, আছে না মহাসংকীর্তনের গানে, এক সোনার মানুষ এসেছে। এই যে বিধির গঠন নয় রে কখন, মানুষে মানুষ মিশেছে। তো কি দেখ, সে এক সোনার মানুষ এসেছে, বলছে এই মানুষের দেশে ছিল, যে দেশে ছিল এ মানুষ, খেয়েছে সে দেশের মানুষ, আগে ওই দেশের কটা খাইয়ে তারপরে এই দেশে খাতে আইছে। মানে ওই লোক যে অঞ্চলে যেত পাগল হয়ে যেত, কেউ গাছ সাইডে চলে যেত, এ সাইডে চলে যেত, বিধি মানতো না, ন্যাংটায় নেই বেড়া। তো এই ছিল ঘুরাঙ্গের বাপ। ওই যেমন গোলক রে, এরা মন রে সব বাড়ি নীতি চাতো না মতো, আর ন্যাংটায় ঘুরে বেড়ায়, প্যান্টও ভরে না, বেল তো ভরে না, দুমদুমে পাগল, ও পোষা যায়? ছবিতে ভক্তি করা যায়, একটা মালা দিয়ে দিলাম গোলক, কিন্তু বাড়ি আসলি ও পোষা মুশকিল আছে, ঠিক না? ওই বাচ্চাদের পড়াই যে সিংহ মামা বনের রাজা, বনে থাকা ভালো, বাড়ি আসলে অসুবিধে না। তো সেই রকমের ফল। নবদ্বীপে চৈতন্য সিংহের অবতার, চৈতন্য চরিতামৃত, সিংহ কোটি, সিংহ গ্রীবা, সিংহের অহংকার, এইরকম ভাবে সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, কল্যাণ সদিরদনাশে যার অহংকারে। ওই লোকটা অঞ্চল শুদ্ধ, ওই যে কান্না শুরু করলো, ওরই বল বলি 500 550 বছর কাটে গেল, এমন ওই লোকের নাম শুনলেও মানুষ কান্দে দেয়। সচিবিষের ছেলের কথা বলছি, নিমাইয়ের কথা, ওই যে কান্না ধরিছে, ওই কান্না ওই নাম যোগ্য কিন্তু সারি নাই। দেখবেন ওই কথা কথি গেলেই মানুষ কান্দে, সে গান আলাও কান্দে, যারা শোনে তারাও কান্দে। একটা কান্নার রোগ এই জাতির ভিতর সে দিয়ে গেছে, প্রেমের রোগ। প্রেম হয়েছে কিনা জানি না, তবে কান্দি কান্দি কাজ সারা হয়ে গেছে আমার। তো শশীর গর্ভে জন্ম লইও পূর্ণ ছিলেন না, যখন দীক্ষা প্রাপ্তে পূর্ণ, এই জায়গায় এসে আপনারা নিঃশ্বাস নেবেন, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যখনই নাম নিতে গেছেন মহাপ্রভু কেশব ভারতীর কাছে, তখন ওই নাইচে গাইয়ে পাগল হয়ে যাচ্ছে কাটোয়ার কাছে, বর্ধমানের ভিতর। তখন কি করছে, ওই লোক কিন্তু ভুলে গেছে সে সন্ন্যাসের মন্ত্র, যে মন্ত্র দেবে সেই শিক্ষক পড়া ভুলে গেছে। বোঝেন, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, শুভ মুহূর্তে ব্রাহ্ম মুহূর্তে নাম নেবে, তখন নিমাই কানে কানে কয়ে দিচ্ছে কেশব ভারতী, দেখেন তো এই নাকি কি বোঝা যায়, যে নাম নীতি যাবে, যে গোপন মন্ত্র যা জীবের কাছে থাকে না, তাই ওরে কানে কইয়ে দিচ্ছে, দেখেন এই দে নাকি। তো ভারতী বলেন সন্ন্যাসের মন্ত্র ওই। এই জন্য পদকর্তারা জিজ্ঞেস করছে, বলো বলো নিমাই কে কার গুরু, সত্যি করে বলো, তুমি হও ব্রহ্মাণ্ডের গুরু, বলো বলো নিমাই কে কার গুরু। তুমি তো নাম দিয়ে শুরু করিস, তাহলে শিষ্য তো আগে ওরে বানাইছো, তারপরে তুমি হচ্ছে নাম দিও। এইবার যেটা হলো, তখনই হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলায়ুত কলি, মানে লীলা সাঙ্গ করে দিল। তাহলে হরি কারে বলা হবে, সকল হরণ কবি
কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে ওই কারণে ভাগ করেছে যে হরি পাও ওই হরিতে লাগে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, শ্যামা মায়ের প্রতি প্রেমানন্দে হরি হরি বল। যে হরি বল, যে যারে ভক্তি করে, যার মন প্রাণ জরণ করে নে, সে হরি, সেই কথা এখানে বলছে। সকল হরণ করে তারে বলে হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। এর মধ্যে প্রেম দাতা নিত্যানন্দ গৌর তো সবার বাড়ি যাবে না, নিতাই যে বাড়ি নিয়ে যায় গৌর সেই বাড়ি যায়। যারে দেখে তারে বলে জোর কর করি আমারে কিনিয়া লহ বল গৌর হরি। নিত্যানন্দ বলছে আমি তোমার দাস, তুমি খালি মুখে একবার গৌর হরির নাম বলো, গৌর হরি বল। প্রেম দাতা নিত্যানন্দ নাম যতই দাও, যদি নিতাই না তুলে দেয় প্রেম, সেই প্রেম পাওয়া না। দয়াল নিতাই চাপ তিনি, মহানন্দ চাপ তিনি, সেই বুঝি না করি সেটাই হলি ধরি। তাই আমার অশ্বিনী কি লিখছে, কি লিখছেন? গোসাই গোলক চন্দ্র, তারক মহানন্দ গোসাই গোলক চন্দ্র, প্রেম ধন যাচে দিবে লহে। তাহলে ওরা প্রেম যেতে যেতে দিচ্ছে। তার শনি ভরে হরিকে হারায় সেই হরি ভক্ত দ্বারে। তাহলে যে দাঁড়ে দাঁড়ে দিল কি? সরকার তো ফুড এক করে ছেড়ে দিয়েছে, তাই না? কিন্তু রেশন দেয় কি? রেশনের ডিলার আছে না, আছে না অঞ্চলে? এই ডিলার হচ্ছে নিতাই, নিতাই অবধূত। সে দাঁড়ে দাঁড়িয়ে হাতে পায়ে ধরে নাম দিয়েছে। এই জন্য গোলকে গোপনে ছিল, নিতাই এসে বিলাইল হরে কৃষ্ণ হরি বল, হরি 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 বল। এই তো এবার রাজা বিগ্রাম নিত্যানন্দ তারও সবই ভাবে হরিকে হারায় সেই হরি ভক্ত বলে। তাই নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। এই যত হরির কথা বললাম, সেই সমস্ত হরির মালিক, অবতারী, সমস্ত কিছুর মূলাধার এই হরিচাঁদ। হরিচাঁদ তার মূলাধার। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নিজেকে বিভিন্ন কালে বিভিন্ন দেশে ভাগ অনুযায়ী নিজেকে প্রকাশ করেছেন। এই সেই আসল, এতে সন্দেহ নেই। কেউ বলছিল দশমন্ত্রের ছেলে, মোটে ভালো না। কেউ বলছে না ওই যে সফলা ডাঙ্গা 12 ভিতর ঢুকছে তাই বিষ্ণু অবতার। তো নানা ভাবে নানা লোক বললো, তারা বললো না সন্দেহ নাই, হরিচাঁদ হরি পূর্ণানন্দ হরি। খালি নামে হরি না, আসলেই হরি। তাহলে আমাদের কর্তব্য কি? এত কথা শুনতে পারবো কি? আমাদের তো রেসিপি শুনে লাভ নাই, হাতি বালি বাড়ি চলে যায়। রাজনীরা বলবে, তাই রাজনীরা রাঁধতে দিচ্ছে। আসলে যে তারক চাঁদ কি বলছে, সুধা শুধু তারা তুলি হবে হরিচাঁদ লীলা সুধার সাগর ভক্ত শান্তি হরিচাঁদ প্রেমা